বিবৃতি সংক্ষেপে একটা বিবৃতি দিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি এই শিক্ষার আসর অনুষ্ঠিত হয়ে চলে আসছে এই প্রাঙ্গণে। আমরা এর নাম একাধিক দিই, কোথাও আমরা বলি জালসা, কোথায় বলি সিরাতুন নবী কনফারেন্স, কোথাও বলি আমরা ইসলামিক কনফারেন্স। যেটাই নাম দিক না কেন, কোথাও বলি উরসে মাহফিল, ইসালে সওয়াব মাহফিল ইত্যাদি, একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই মসজিদে দারসে নববী। এই দারসে নববী একটা রীতি, একটা প্রথা আকা মুস্তাফার যুগ থেকে চলে আসছে। সেই প্রথা, সেই রীতির মাধ্যমে অসংখ্য মানুষদেরকে ইসলামের শিক্ষা দীক্ষা প্রদান করা হয়। সেখানে সাধারণ মানুষ যারা কোনো কারণবশত মাদ্রাসায় শিক্ষা অর্জনের সৌভাগ্য অর্জন করতে পারেনি, সেই সকল মানুষদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান, ইসলামিক আদর্শের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য রাত্রিবেলায় ভারতবর্ষে ও ভারতবর্ষের বহু দেশে, গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে এইরকম শিক্ষার আসর, শিক্ষার আলোচনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু আজকের যে পরিবেশ, আমরা যে পরিবেশ দেখছি, যে বার্তা দিচ্ছি জগৎবাসীকে, বহু অন্যান্য ধর্মের মানুষকে, কি আমরা ইতিহাস পড়ে দেখেছি, কোরআন স্টাডি করে দেখেছি, সেই ইতিহাস বলছে মুসলমানরা খুব ডিসিপ্লিন, একটা অনুশাসন পছন্দ করে, আদব কায়দা পছন্দ করে, যার ফলে মুসলমানদের অগ্রগতি হয়েছিল, মুসলমানরা উন্নতি অর্জন করেছিল, গোটা বিশ্বকে নেতৃত্ব শিখিয়েছিল, গোটা বিশ্বকে সুধীর সুখী সমাজ, সুন্দর সুস্থ সমাজের শিক্ষা দিয়েছিল। আর সেই মুসলমানের কাছ থেকে নেতৃত্বের অনুশাসন, ডিসিপ্লিন শিখে তারা আজ ভদ্র সমাজে রূপান্তরিত হয়েছে। কিন্তু যদি বলা হয় কি মুর্শিদাবাদে বহু সংখ্যায় বসবাস করে মুসলমান, মেজরিটি সংখ্যায় বসবাস করে মুসলমান, কিন্তু সেই মুর্শিদাবাদের মুসলমানের রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত এবং অর্থনৈতিকের যদি স্টাডি করা যায়, যদি সার্ভে করা যায়, তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু পিছনের সারিতে রয়েছে, ব্যাক সিটে রয়েছে। এর মূলত কারণ কি হতে পারে? মূলত কারণ তাদের মধ্যে কোরআন ও হাদিসের শিক্ষার অভাব, ইসলামের প্রতি, ইসলামী শিক্ষার প্রতি তাদের ভক্তির অভাব, ডিসিপ্লিন নেই। যা আমরা আজ দেখতে পাচ্ছি, এই যে মঞ্চ, এই মঞ্চের আউটপুট, ইনভেস্টমেন্ট, খরচ, পরিশ্রম হঠাৎ করে এইভাবে হয়নি। দুদিন আগে এখানে মঞ্চ ছিল সারা দেবে, এখানে আপনারা উপস্থিত ছিলেন না। তাহলে হঠাৎ করে এই শামিয়ানা, এই স্টেজ কি আকাশ থেকে এসে পড়েছে? না, এর পিছনে এনাদের অক্লান্ত প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম রয়েছে। এই পরিশ্রম আর সেই পরিশ্রমের ফলাফল যদি দুটোর মধ্যে আমি কম্পেয়ার করি, আমার মনে হয় তুলনামূলক যত পরিশ্রম, যত ব্যয় বিধান, সেই মতো আমাদের ফলাফল হচ্ছে না। আর যার কারণে গোটা পশ্চিমবঙ্গে, বিশেষ করে কিছু ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, মালদার, বীরভূম এবং অন্যান্য জেলার মুসলমানরা যে পিছিয়ে পড়েছে, এটাই হচ্ছে তার মূল কারণ। আজ আপনি দেখুন মেলা, খেলা, আর তাদের সংখ্যা দেখুন, কিন্তু উদ্দেশ্য ওটা নয়। উদ্দেশ্য হয়েছিল এই প্রাঙ্গণে আপনাদেরকে নিয়ে এসে এমন শিক্ষা দেওয়া যেতে পারে যে শিক্ষা আপনাদেরকে জান্নাতের দিকে রাস্তা দেখাবে এবং জাহান্নাম থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করবে। কিন্তু আদৌ সেই শিক্ষার জন্য আমরা কি প্রস্তুত? সত্যি কথা বলুন, প্রস্তুত? হ্যাঁ কি না? প্রস্তুত না।
যা আমার সামনে মঞ্চের দৃশ্য যাচ্ছে ওটি তিক্ত বাস্তব, অর অফ দি বিটার রিয়ালিটি, বিটার ফ্যাক্ট, যেটা বলতে বাধ্য হচ্ছে এটা মুসলিমদের চরিত্র না। যাই হোক, ভদ্র মুসলিম সমাজ, আমি আপনাদের সম্মুখে কিছু ডে টু ডে দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্যাগুলি, আমাদের আমল, আমাদের কর্ম নিয়ে যে কিছু সমস্যা রয়েছে, বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তিগুলি অবজেক্টিভ ওয়েতে, ডিসক্রিপটিভ ওয়েতে নয়, কোনো বহু শব্দ ব্যয় করে নয়, অল্প শব্দে পয়েন্ট টু পয়েন্ট কিছু খানিক সাময়িক আলোচনা হবে, যে আলোচনার আমি অভ্যস্ত। আমি কলেজে পড়াই, কলেজে পড়ার সৌভাগ্য আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। আমাদের সভাপতি মহাশয় উনি ওনার ইনকেসারি কার্টেসি বর্ণনা করলেন। উনি খুব বড় মাপের একজন বড় বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ আলিম, মুফতি। ওটা পশ্চিমবঙ্গে, বঙ্গের সমাজে যদি কোনো বড় শিক্ষিত মুফতির একটা ফেহরিস্ত রেডি করা যায়, লিস্ট তৈরি করা যায়, সেই লিস্টের মধ্যে হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর সাহেবের নাম কিন্তু অন্তর্ভুক্ত থাকে, রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষেপে আলোচনা করব। আলোচনার পূর্বে আমরা সকলেই আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরে উচ্চ স্বরে দরুদের নজরানা পেশ করব। সকলে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वफा मोहम्मद से हम, तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लहो कलम तेरे है। मोहम्मद की मोहब्बत ईमान की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत ईमान की शर्त अव्वल है। गर हो इसमें खामी तो सब कुछ नामुकम्मल है। इमाम बुखारी रहमतुल्लाह अलैहि এই যে দুটো কবিতা উর্দু ভাষায়, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये जहां चीज है कि अल्लाह कलम तेरे, সেটাকে এই হাদিসের আলোকে বোঝার চেষ্টা করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসে বর্ণনা করেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, তারা আল্লাহর অনুকরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ সাল্লাহ, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যকতা করলো, অমান্য করলো, তারা আল্লাহ তাবারক তাআলার অবাধ্যকতা করলো, অমান্য করলো। ওয়া মুহাম্মদ ফারকুন বাইনান নাস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করলো, ওনাকে মান্য করলো, ওনার আদর্শ অনুসারে জীবন যাপন করলো, তারা হচ্ছে জান্নাতি। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলো, অবাধ্যকতা করলো, তারা হচ্ছে জাহান্নামী। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটির সারমর্ম, আয়াতটি হচ্ছে এই, কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, you are the best nations ever raised for mankind। মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআন আল মাজিদ, যেটা প্রত্যেক মুসলিমের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,
সেই পবিত্র কোরআন যাকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন হচ্ছে জীবনের পূর্ণাঙ্গ বিধান। সেই পবিত্র কোরআনে আপনাদের সকল মুসলমানকে মহান আল্লাহ আখ্যায়িত করে সার্টিফাই করছে, ইউ আর দ্য বেস্ট নেশনস। হে মুসলিম জাতি, হে কালেমা পাঠকারী, হে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হে জান্নাত জাহান্নামকে মাননে वाले, তোমরা এহ জগতে হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, there are so many nations, there are so many communities in this world. এহ জগতে বহু জাতি আছে, বহু ধর্মের অবলম্বনকারী আছে। সেই সমস্ত জাতি, সেই সমস্ত ধর্মের অবলম্বনকারীদের মাঝে মুসলিম ধর্মের, ইসলাম ধর্ম অবলম্বনকারীদেরকে কেন কোরআন এই সম্মান প্রদান করলো, এই রেসপেক্ট দিল, এই অনার দিল? কোরআন বলছে এর উত্তর আমার কাছে আছে। কোরআন বলছে উত্তর শোনো, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রকৃত যারা অন্তর থেকে ইসলাম ধর্মকে মেনে নিয়েছে, ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, কোরআন হাদিসকে মেনেছে, আকা মুস্তাফার জীবনকে এবং তার আদর্শকে মেনে নিয়েছে, তারা কি করে? নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। নিজে কোরআন হাদিসের মতো নিজের জীবনকে, সমাজকে পরিচালনা করার চেষ্টা করে, অপরকে পরিচালিত করার সে চেষ্টা করে, মোটিভেট করে। আর কি করে? আর কি কারণ? আর এর পিছনে রহস্য কি? কোরআন বলছে তানহাউনা আনিল মুনকার। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কি করে? ফার্স্ট অফ অল এনকারেজ ফর গুড, ভালো কাজের জন্য মোটিভেট করে। ওয়া তানহাউনা আনিল মুনকার এন্ড ফরবিড দ্য ইভিলস। আর কোরআন হাদিসে যেটা নিষিদ্ধ করা হয়েছে, যে অসামাজিক কাজ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, দেশ বিরোধী, জাতি বিরোধী, সংবিধান বিরোধী যে কাজের কথা বলা হয়েছে, সেই সমস্ত কাজ থেকে একজন মুসলিম ব্যক্তি, একজন কোরআন পাঠকারী, একজন কালেমা পাঠকারী নিজেকে বিরত রাখে এবং সমাজের অন্যান্য মানুষকে সেই খারাপ কাজ থেকে, কুকাজ থেকে, কুকর্ম থেকে, সংবিধান বিরোধী কাজ থেকে, সমাজ বিরোধী কাজ থেকে, আনসোশ্যাল এলিমেন্টস থেকে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস থেকে নিজেকেও দূরে রাখে, অপরকে দূরে রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে মুসলমানের নীতি, এটাই হচ্ছে মুসলমানের আদর্শ। যার ফলে কোরআন তাকে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট নেশনস raised ever for mankind। ইহ জগতে যত জাতি আছে, যত কমিউনিটিস আছে, সমস্ত জাতি, সমস্ত কমিউনিটির মাঝে মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। বলুন সুবহানাল্লাহ। আরে যদি খুশি হয়েছেন তাহলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাত উঠাকে বলে, মোহাম্মত সে বলে, প্যার সে বলে ইয়া রাসূলুল্লাহ। ভদ্র মুসলিম সমাজ, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলাচ্ছেন, বেদাতি কাজ করাচ্ছেন আপনি। এখানে বহু মানুষ আছে, তাদের আপত্তি, তারা মনে করে কি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করা, ইয়া নবী আল্লাহ বলা, মসজিদে ইয়া রাসূলুল্লাহ লেখা, মসজিদের মেহরাবে ইয়া নবী আল্লাহ লেখা, এগুলো নাকি শরীয়ত বিরোধী কাজ। না, এটা শরীয়ত বিরোধী কাজ নয়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সশরীরে মানবের মাঝে উনি ছিলেন, তখনও সাহাবায়ে কেরাম আমার আকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করতেন, সম্বোধন করতেন ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে। আমার নবী যখন ইন্তেকাল করলেন, পর্দা করলেন, তখনও সাহাবায়ে কেরাম আমার নবীকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে সম্বোধন করতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওনারা বলেন না, কেবলমাত্র সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে সশরীরে ছিলেন, তখনই ওনাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলতেন। ওনার ইন্তেকালের পরে ওনাকে কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা চলবে না। সাহাবীরা বলেননি, আমি বলছি এটা ভুল। বুখারী শরীফ তুলে দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
সহিহ হাদিস বুখারী শরীফে বর্ণনা করেছেন। উনি বর্ণনা দিচ্ছেন যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় মদিনার উচ্চভূমি শুন, যাকে বলা হতো কি শুন অঞ্চল, মদিনার বহু অঞ্চল ছিল, নিম্ন অঞ্চল, মধ্যবর্তী অঞ্চল, উঁচু এরিয়া, উঁচু অঞ্চল। উঁচু এরিয়াকে বলা হতো শুন। আর সেই অঞ্চলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি বাড়ি ছিল, একটি বাসস্থান ছিল। আকা মুস্তাফার ইন্তেকালের সময় সেই বাড়িতে উনি উপস্থিত ছিলেন। আকা মুস্তাফার ইন্তেকাল খবর ওনার কাছে পৌঁছালো। সেই খবর পেয়ে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইন্তেকালের সংবাদ পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যথিত হলেন। সঙ্গে সঙ্গে তুরন্ত উনি নিজের ঘোড়াটি নিলেন এবং ঘোড়ায় পিঠে চেপে মসজিদে নববীতে উপস্থিত হলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন, আকবালা আবু বকর আলা ফারাসিহি মিন মাসকানিহি বিসুনহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি ঘোড়ার উপরে চেপে তিনার বাড়ি, যেটা সুনহ অঞ্চলে অবস্থিত ছিল, সেখান থেকে উনি করলেন ঘোড়ার পিঠে চেপে মসজিদে নববীর কাছে পৌঁছলেন। হাত্তা নাজালা, এবং সেখানে উনি ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। হাত্তা দাখালা ফিল মসজিদ, এবং মসজিদে নববীতে তিনি প্রবেশ করলেন। আর নবীর ইন্তেকালে এতই ব্যথা পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, ফালাম ইউকাল্লিমুন নাস, পুরো ব্যক্তির সঙ্গে উনি কথা বললেন না। হাত্তা দাখালা আয়েশা, মা আয়েশার ঘরে ডাইরেক্টলি সরাসরি উনি প্রবেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে আমার নবীর ইন্তেকাল হয়েছিল, আর ওনার ঘরটি মসজিদে নববীর সংলগ্নে অবস্থিত ছিল। সেখানে আমার নবীর জাসাদে মোবারক শায়িত ছিল। সেখানে প্রবেশ করলেন। রাবী বর্ণনা করছেন, মা আয়েশা বর্ণনা করছেন, তায়াম্মামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাজ্জান বিবুরদে হিবরাতিন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকটি, জাসাদে মোবারকটি, পবিত্র দেহ মোবারকটি ইয়ামানের তৈরি একটি সুন্দর চাদর, নকশাকৃত চাদর দিয়ে ঢাকা ছিল। ফাকাশাফা আন ওয়াজহিহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখমণ্ডল থেকে সেই চাদরটি সরালেন। ফাআকাব্বা আলাইহি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্পূর্ণ ঝুঁকে পড়লেন। ফাকাব্বালা, অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মাঝে কপালের উপর চুমু দিলেন। ফাবাকা সুম্মা বাকা, অতঃপর অঝোর নয়নে আমার আকা মুস্তাফার জন্য ক্রন্দন করলেন। ফাকালা, মা আয়েশা সচক্ষে এই সমস্ত কিছু দেখছেন, সেটাই উনি বিবৃতি দিচ্ছেন। মা আয়েশা বলছেন, তারপর আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, বললেন, ইয়া আবি আবাতি ওয়া উম্মি, হে আকা মুস্তাফা, হে সাইয়্যিদুল কাওনাইন, হে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার জন্মদাতা, আমার মাতা ও পিতা আপনার পদতলে কুরবান হয়ে যান। লা ইয়াজমাউ লাকা মাউতান মাউতান, আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য দুটো ইন্তেকালকে, দুটো মৃত্যুকে একত্রিত করবেন না। আম্মাল মাউতাতু ফামুত্তাহা, আল্লাহ তাবারক তাআলা যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত করেছেন, যে ইন্তেকাল আপনার জন্য নির্ধারিত করেছেন, সেই ইন্তেকালকে আপনি বরণ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণ যে আবু বকর সিদ্দিক খলিফায়ে আউয়াল, আমিরুল মুমিনিন, মুমিনদের সম্রাট, আকা মুস্তাফা ইন্তেকাল করেছেন। আর সেই ইন্তেকালের পরেও আমার আকা মুস্তাফাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে সম্বোধন করছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, সুন্নি হানাফি সহিহুল আকীদার মানুষ, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু আনহুকে অনুকরণ করে আনাচে কানাচে গোটা বিশ্ব জাহানের মুসলমান নবীকে শ্রদ্ধার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া নবী আল্লাহ বলে। বলুন সুবহানাল্লাহ। अरे प्यार से बोले या रसूल अल्लाह, मोहब्बत से बोले, हाथ उठा के बोले। তাহলে আজ থেকে আমরা নির্দ্বিধায় বুখারী শরীফের প্রমাণ অনুসারে রাসূলের প্রতি আমাদের ভক্তি ও ভালোবাসা ও শ্রদ্ধাকে ব্যক্ত করে আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো না কি বলবো? জোরে হাত উঠিয়ে मोहब्बत के साथ, प्यार के साथ আলহামদুলিল্লাহ। বিশেষ একটি ঘোষণা, আমাদের পার্শ্ববর্তী পাকপাড়া গ্রামে রহমান শেখের মেহেরবান শেখের পুত্র শুভ 10-12 বছর বয়স, সন্ধ্যা থেকে নিখোঁজ, তাকে এখনো পাওয়া যায়নি। যদি কেউ কোথাও পেয়ে থাকে, দেখে থাকে, আমাদেরকে মঞ্চে সংবাদ দিবেন। ওনার বাবা অপেক্ষা করছে। ভদ্র মুসলিম সমাজ বুঝতে পারছেন, বক্তব্য বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সমাজে যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির কারণ আমরা একাধিক জালসা করি, মাহফিল করি, আপনারা ব্যাপক সংখ্যায় উপস্থিত হন, কিন্তু আমরা সেখানে প্রশিক্ষণ নিতে ব্যর্থ, প্রশিক্ষণ দিতে, ট্রেনিং দিতে ব্যর্থ, যার ফলে কোনো আমাদের সমাজে যদি বিভ্রান্তিকারী রয়েছে, তার বিভ্রান্তির আমরা শিকার হয়ে যাই সহজে। আজকে মোবাইলের যুগ। কিসের যুগ? এটা মোবাইল। এই মোবাইলের লাভ লোকসান, উপকার অপকার দুটোই আছে, তাই তো? কিন্তু এই উপকার অপকার, আমি প্রথমে উপকার এবং অপকার দুটো নিয়ে সংক্ষেপে আলোচনা করব আজকে। কিন্তু এটা জানা যাক কি এর গুরুত্ব প্রচুর। প্রত্যেক ব্যক্তির হাতে হাতে আজকে এই মোবাইল, তাই তো? এহ জগতের শ্রেষ্ঠ আবিষ্কার, one of the greatest inventions of this world। কিন্তু এটা তৈরি কে করেছে? আদৌ এর ইতিহাস পড়েছে? পড়েনি। আচ্ছা, আপনারা একটা বাড়ি তৈরি করেন, বাড়ি নির্মাণ করেন, তো বাড়ির ভিত আসল কি ছাদ আসল? কি গো? ভিত আসল, তাই কি না? আলহামদুলিল্লাহ। এর ভিত সম্পর্কে জানা আছে আপনাদের? এর ভিত, এর বেস কে তৈরি? এই বেস যে জিনিসটা, তার নাম সাইন্টিফিক এবং ম্যাথের জমানে অ্যালগরিথম। কি বলা হয় একে? অ্যালগরিথম, যার ভিত্তিতে আজকে এই কম্পিউটার এবং মোবাইল আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রশ্ন হচ্ছে, অ্যালগরিথম যে ভিত, এই ভিতের বাণীকে, এই ভিতটিকে আবিষ্কার করেছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর ভিত যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আপনাদের সমাজের, আপনাদের ধর্মের একজন ব্যক্তি। 1000 বছর পূর্বে, যার নাম আবু বকর খওয়ারিজমি, বিশ্ব জাহানের one of the greatest mathematicians, বিশ্ব জাহানের গণিত শাস্ত্রের একজন মহাপণ্ডিত, যিনি সর্বপ্রথম আলজাবরা নিয়ে আলোচনা করেছিলেন, বীজগণিত নিয়ে আলোচনা করেছিলেন, এবং আলজাবরা এবং বীজগণিতের যিনি আবিষ্কারক, যার নাম খ্রিস্টান ধর্মের নয়, উনি কোনো ইহুদি ধর্মের ছিলেন না, উনি খ্রিস্টান ধর্মেরও ছিলেন না, উনি হিন্দু ধর্মের ছিলেন না, উনি বৌদ্ধ ধর্মের ছিলেন না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উনি একজন উম্মতে মুহাম্মাদি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম যে বইটি লিখেছিলেন, সে বইটি আরবি ভাষায়, যে বইটির নাম হচ্ছে কিতাবু হিসাবিল জবর ওয়াল মুকাবালা, অর্থাৎ বীজ গণিতের সমীকরণ। সেই বইটি, সেই বই ভাষাটি আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চলে। আর তিনি সর্বপ্রথম এর বেশ তৈরি করলেন, যার নাম হচ্ছে আবু বকর খওয়ারিজমি। খুশি কি খুশি নয় আপনারা?
তাহলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, মোহাব্বত সে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা জানতে পারলাম কি গোটা বিশ্ব জাহানের মানুষ এই মোবাইল, এই কম্পিউটার দ্বারা উপকৃত। আর সেই কম্পিউটার এবং মোবাইল যিনি দিয়েছেন তিনি হচ্ছেন একজন কলেমা পাঠকারী, একজন হাদিস ও কোরআনের বিশ্বাসী, একজন আশিকে রাসূল, মহান আল্লাহর বান্দা আবু বকর আল খারিজমি। আচ্ছা, এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কি আছে? এটা না না, এই কভারের তারপরে এটা ক্যামেরা। ক্যামেরার আজ বিপ্লব, গোটা বিশ্বে রিভলিউশনস, একটা বিপ্লব তৈরি হয়েছে, ইনকলাব তৈরি হয়েছে। কিন্তু এই যে ক্যামেরা আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করি, হিন্দু, জৈন, খ্রিস্টান সকল ধর্মের মানুষ ব্যবহার করে, মাদ্রাসায় ব্যবহার হয়, মসজিদে ব্যবহার হয়, বিশেষ কারণে, বিশেষ প্রয়োজনে। সেই প্রয়োজনে যিনি তৈরি করেছিলেন এই ক্যামেরা, তার সম্পর্কে জানা আছে আপনাদের? জানতে চান? আলহামদুলিল্লাহ, এই ক্যামেরা যিনি তৈরি করছেন তিনার নাম হচ্ছেন আবুল হায়সাম। কে? আবুল হায়সাম। উনি একজন মুসলমান মাদ্রাসার পড়ুয়া, মাদারিসে ইসলামিয়ার ফারিক। উনি 1000 বছর পূর্বে আরবি ভাষায় একটি কিতাব লিখলেন, কিতাবুল মানাসির, যাকে ইংরেজিতে বলা হয় বুকস অফ অপটিক্স। যে বইটি বিশ্বজাহানের সকল ভাষা, বিশেষ করে ল্যাটিন আমেরিকায় অনুবাদ হয়েছে। আর সেই অনুবাদকৃত বইটি এখনো আমেরিকার সবথেকে বড় লাইব্রেরি, জাতীয় কংগ্রেস গ্রন্থাগার, জাতীয় কংগ্রেস লাইব্রেরির সেই কিতাবুল মানাসির বইটি এখনো উপস্থিত আছে। বইটি উপস্থিত রয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে, ক্যামব্রিজ লাইব্রেরিতে, জার্মানির সবথেকে বড় লাইব্রেরিতে। সেই লাইব্রেরিতে বই আছে, খুঁজে দেখতে পারেন কি উনি সর্বপ্রথম প্রমাণ করেছিলেন এবং আবিষ্কার করেছিলেন পিন হোল ক্যামেরা। তিনার নাম হচ্ছে আবুল হায়সাম। আর যার ভিত্তিতে আমরা আজকে ক্যামেরা পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরসে বলেন। তাহলে ক্যামেরা যিনি ইজাদ করেছেন তিনার সম্পর্ক হচ্ছে মাযহাবে ইসলামের সঙ্গে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা কি গো? এটা কলম। আচ্ছা, এর আগে দেখেছেন কলম যখন মানুষ লিখতো, বই লিখতো, কিতাব লিখতো, ইতিহাসের বই লিখতো, তখন কি করতো? সিক্কি বা কাঠ ইত্যাদি দিয়ে কালি ডুবিয়ে লিখতো, তাই কি না? এতে কালি সঞ্চয় করা, কালি স্টোর করার কোনো পথ ছিল না। মুসলমান সর্বপ্রথম সিয়াহি কলম, ফাউন্টেন পেন, কলমুল হিবর যাকে আরবিতে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফাউন্টেন পেন, উর্দু ভাষায় বলা হয় সিয়াহি কলম, বাংলা ভাষায় বলা হয় কালি কলম। যে কলমের ভিতরে কালি জমা থাকতো, আলাদা করে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হবে না। সর্বপ্রথম যেনা মুসলমানরাই 1000 বছর পূর্বে সিয়াহি কলম, ফাউন্টেন পেন ইজাদ করেছিলেন, আবিষ্কার করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আরে জোরসে খুশি হলো না? মুসলমানের কথা শুনে খুশি হলো না? আজকে বিশ্ব জাহানের প্রত্যেক মানুষ, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সে কলম ব্যবহার করে। গর্বের সহিত বলতে পারবেন যে কলমটি ব্যবহার করছো, সেটা একজন মুসলমান আবিষ্কার করেছিল। প্রশ্ন হচ্ছে, কম্পিউটার, ক্যামেরা আর এই কলম ইনারা কোথায় পড়াশোনা করেছিলেন? ইনারা কি আমেরিকায় গিয়ে পড়েছিলেন? ইনারা কি ইউরোপে গিয়ে পড়াশোনা করেছিলেন? অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা করেছিলেন? না, ইনারা আমেরিকা যাননি, অস্ট্রেলিয়া যাননি, ইংল্যান্ডেও যাননি, জার্মানি যাননি। আরবের মাটিতে মাদ্রাসায় পড়াশোনা করে কম্পিউটার আবিষ্কার করলেন, মাদ্রাসায় পড়াশোনা করে ক্যামেরা আবিষ্কার করলেন, মাদ্রাসায় পড়াশোনা করে কলম আবিষ্কার করলেন, মাদ্রাসায় পড়াশোনা করে ওনারা গ্লাইডার আবিষ্কার করলেন, যে হাওয়াই জাহাজে আমরা চলছি। প্রকৃত যে গ্লাইডার তৈরি করেছিলেন মুসলমানরা তৈরি করেছিল।
আজ কেমিস্ট্রি পড়ছেন, সে কেমিস্ট্রি বিদ্যা যিনি আবিষ্কার করেছিলেন তিনার নাম হচ্ছে জাবির বিন হাইয়ান। 500 গ্রন্থ লিখেছিলেন আরবিতে। গোটা বিশ্বের মানুষ, আমেরিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ, তারা বলে এই রসায়ন শাস্ত্রের জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে জাবির বিন হাইয়ান। উনি একজন মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষ। বলুন সুবহানাল্লাহ। ভদ্র মুসলিম সমাজ, এই মোবাইলের উপকার অপকার, আজকে সবথেকে অপকার হচ্ছে কিছু অর্ধশিক্ষিত মানুষ, নিম তালিম ইয়াফতা, হাফ এডুকেটেড, তারা হঠাৎ করে মোবাইলে কিছু পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রশ্ন চিহ্ন তৈরি করছে। হঠাৎ করে কিছু সরল সহজ ইয়াং জেনারেশনদেরকে বলছে কি না, হাত নামাজে বাঁধে, কোথায় বাঁধতে হবে? এখানে কি এখানে? আপনারা কোথায় বাঁধেন? নাভির নিচে। ওরা বলছে নাভির নিচে নয়, এখানে বাঁধতে হবে। যে গ্রামে কোথাও কখনো তারা এইভাবে হাত বাঁধতো না, বিভ্রান্তির শিকার হয়ে তারা আজকে হাত এখানে বাঁধতে শুরু করেছে। এবং তারা বলে নাকি এর কোনো প্রমাণ নেই যারা নাভির নিচে হাত বাঁধে। দু একটা হাদিস শুনতে চান? শুনলে হবে না, তাদেরকে বুঝাতেও হবে, প্রশিক্ষণ নিতে হবে। একটি কিতাব 12 খণ্ডে হাদিসের যাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া, বিশ্ব মুসান্নাফ ইবনে আবি শুআইব, সেই গ্রন্থের প্রথম খণ্ড কিতাবুস সালাত, বাব ওয়াদউল ইয়ামিন আলা শিমাল ফিস সালাত। হাদিস বর্ণনাকারী হচ্ছেন হাজার বিন ওয়াইল রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করছেন কি, আমার পিতাকে আমি বলতে শুনেছি যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআল ইয়ামিন আলা শিমাল তাহতা সুররাতি ফিস সালাত। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন হাত, ডান হাতটি বাম হাতের ওপর রাখতেন আর নাভির নিচে রাখতেন। দ্বিতীয় হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদ, দাউদ শরীফ, সুবিশিষ্ট বিখ্যাত 6টি হাদিসের গ্রন্থ, তার মধ্যে একটি গ্রন্থের নাম হচ্ছে আবু দাউদ শরীফ। সেই আবু দাউদ শরীফের কিতাবুস সালাত, বাব অধ্যায়টি হচ্ছে ওয়াদউল ইউমনা আলাল ইউসরা ফিস সালাত, অর্থাৎ ডান হাতকে বাম হাতের ওপর নামাজের অবস্থায় রাখার বর্ণনার অধ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল ইউমনা, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফফি আলাল কাফফি ফিস সালাত তাহতা সুররা। অর্থাৎ এটাই নবীর সুন্নাত, এটাই নবীর রীতি, এটাই নবীর ট্র্যাডিশন যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে হাত বাঁধতেন এবং সেই হাতটাকে এই পর্যন্ত তোলার পর সঙ্গে সঙ্গে কি করতেন, নাভির নিচে ডান হাতকে বাম হাতের ওপরে রাখতেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরাও সেই কাজটা করি, আর এটাই হচ্ছে সহিহ হাদিস, এটাই হচ্ছে আহনাফদের সঠিক পথ, সঠিক নিয়ম। আজ আরেকটি বিভ্রান্তি যারা আমরা সমাজে দেখতে পাই, সেটা কি হয় দোয়াকে কেন্দ্র করে। আমি দু একটি আর মাত্র কথা, আমাদের মুফতি সাহেব খুব শ্রদ্ধেয় সম্মানীয়, যাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেক ক্ষেত্রে, আকায়েদের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে আমরা সকলেই ওনাকে অনুসরণ অনুকরণ করি, ওনাকে মেনে চলি। এবং পশ্চিমবঙ্গের শুধু নয়, পশ্চিমবঙ্গে বাদ দিয়ে আদার্স অন্যান্য রাজ্যের মানুষও ওনার কথা অনুসারে নিজের দ্বীনি ইসলামকে পরিচালনা করে, কোরআন হাদিসের বক্তব্য শুনে উপকৃত হয়েছে। তিনি মঞ্চে উপস্থিত। আমি আর বিষয়টি বেশি দীর্ঘায়িত করব না, কয়েকটি ছোট ছোট ক্ষুদ্র কথা পয়েন্ট টু পয়েন্ট অবজেক্টিভ ওয়েতে বর্ণনা করব। আরেকটি জিনিস যেটা আমরা সমাজে, বিশেষ করে শিক্ষিত সমাজ, এডুকেটেড সমাজ, যারা কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসে, তারা একটা প্রশ্ন
তাদের মাথায় ঘুরে যে আমরা মসজিদে হঠাৎ শহরে যাচ্ছি, কলকাতা শহরে, মুম্বাই শহরে যাচ্ছি, হঠাৎ করে দেখছি কিছু মানুষ দোয়া করছে, বেশিরভাগ মানুষ দোয়া করছে, 99% মানুষ দোয়া করছে, 1% মানুষ তারা সেখানে বসে চুপচাপ বসে থাকছে। তো আদৌ আমরা দোয়া করব কি দোয়া করব না? আর দোয়া করলে নামাজের পরে হাত তুলে দোয়া করব কি দোয়া করব না? আর দোয়া যদি করি তো এর কি প্রমাণ, কি দলিল? প্রমাণ হচ্ছে বুখারী শরীফ। শুনতে চান? বুখারী শরীফ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন কি একদা মসজিদ নববীতে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা প্রদান করছিলেন। আর সে সময় দীর্ঘদিন ধরে মদিনা মুনাওয়ারা, মদিনা শরীফে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেনি, বৃষ্টি বর্ষণ হয়নি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন কাদ আসাবাতিন নাস সানাতুন আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনায় দুর্ভিক্ষ দেখা গেল, খরা দেখা গেল। বাইনামা ইয়াখতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জুম্মার বক্তব্য, জুম্মার খুতবা প্রদান করছিলেন। ফাকামা আরাবিয়্যুন, একজন বেদুইন ব্যক্তি খুতবা চলাকালীন দাঁড়িয়ে পড়ল। ফাকালা, এবং উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হালাকাল মাল, মদিনায় যে আমাদের সম্পদ ছিল, সঞ্চয়িত সম্পদ ছিল, সেটা শেষ হয়ে গেছে। ওয়াজআল আয়াল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পরিবার ক্ষুধার্ত। ফাদউ লানা, অতএব আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে মদিনায় বৃষ্টি হয়, মেঘ হয়, পানি হয়। ফারাফা ইয়াদাই, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার উদ্দেশ্যে হাত উত্তোলন করলেন এইভাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মসজিদে নববীর সেই সময়, এখন মসজিদে নববী মদিনার মসজিদে যদি যান খুব সুন্দর সুসজ্জিত সোনার মসজিদ, কিন্তু তৎকালীন যখন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ, যে হাদিসটি ঘটেছে, যেখান থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, সে সময় মসজিদের এক অংশ ছাদ ছিল, খেজুরের শুকনো পাতা দিয়ে ঢাকা ছিল, আর বেশির অংশ উন্মুক্ত ছিল, খোলা ছিল। আকা মুস্তাফা যখন আল্লাহর ওয়াস্তে দোয়ার জন্য হাত উত্তোলন করলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই সময় সেই জুমার দিন আমি মসজিদে উপস্থিত ছিলাম। আমি এবং আমার সামনে একাধিক সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকিয়ে দেখলাম। ওমা নারা ফিস সামাই কাদআতান, কিন্তু আকাশে সেই সময় সম্পূর্ণ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো প্রকারের মেঘ ছিল না। ফাওয়াল্লাযী বিয়াদিহি নাফসি, ওই মহান আল্লাহর শপথ করে আমি বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, মা ওয়াদাআহা, আল্লাহর নবী হাত তুলেছিলেন, দোয়া সমাপ্ত করে হাতটি এখনো নিচে করেননি, হাত্তা সারাত সাহাব আমসালাল জিবাল, হঠাৎ করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম পাহাড়ের মতো কালো মেঘ উঠল। ওয়ালাম ইয়ানজিল আন মিম্বারিহি, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাব থেকে খুতবা সমাপ্ত করে এখনো নিচে নামেননি। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, এবং প্রবল বৃষ্টি শুরু হলো। আমার আকা মুস্তাফার দোয়ার বরকতে মুষলধার বৃষ্টি শুরু হলো, আর সেই মুষলধার বৃষ্টি আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি থেকে গড়ে মাটিতে পড়তে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, মুতিরনা ইয়াওমানা যালিক, সেই দিন সারা দিন বৃষ্টি হলো। ওয়া বাদাল গাদ, তারপরের দিন বৃষ্টি হলো। ওয়া মিনাল গাদ, তারপরের দিন বৃষ্টি হলো। ওয়া মা ইয়ালি, এবং তৃতীয় দিনও বৃষ্টি হলো। হাত্তাল জুমআল উখরা, এমনকি নবীর দুয়ার বরকতে পরের শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে থাকলো। বলুন সুবহানাল্লাহ।
পরের জুম্মায় সাহাবায়ে কেরাম আবার উপস্থিত হয়েছে। হঠাৎ করে রাবী বলছেন ওই ব্যক্তি যে গত জুমায় আল্লাহর নবীর কাছে রিকোয়েস্ট করেছিল, আবেদন করেছিল বৃষ্টির জন্য দোয়া করার জন্য, সেই ব্যক্তি বা অন্য একজন ব্যক্তি আবার পুনরায় খুতবা চলাকালীন দাঁড়িয়ে পড়ল। ফাকালা, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহাদ্দামাল বিনা, আপনার দুয়ার বরকতে মদিনার সরজমিনে এত মুষলধার বৃষ্টি হয়েছে, এত ভারী বর্ষণ হয়েছে, যার ফলে আমাদের মদিনার বাড়িগুলি ভেঙে গেছে।